আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি লালন শাহ সেতুতে। লালন শাহ সেতুটি বাংলাদেশের পাবনা জেলা ও কুষ্টিয়া জেলার মাঝে অবস্থিত। এই ব্রিজটি কিন্তু রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগকে একত্রিত করে। আমরা ব্রিজে উঠলাম পাবনা অংশ থেকে, অর্থাৎ ঈশ্বরদীর দিক থেকে। এই লালন শাহ সেতুটিকে তৈরি করা হয়েছে হার্ডিঞ্জ ব্রিজের পাশেই, অর্থাৎ হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু পাশাপাশি অবস্থান করে এবং এই লালন শাহ সেতুর মাধ্যমেই সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগের সাথে একত্রিত হয়। এছাড়াও বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগেরও কিছু অংশ রাজশাহী বিভাগের সাথে সংযুক্ত হয় লালন শাহ সেতুর মাধ্যমে। এই সেতুটি সর্বপ্রথম চালু করা হয় 18ই মে 2004 সালে। এই ব্রিজটির মোট দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু এবং এই সেতুটি 4 লেন সড়ক বিশিষ্ট। এই ব্রিজটিতে বিকাল হলেই অনেক দর্শনার্থী ভিড় জমায় এবং ব্রিজটির ওপরে কিন্তু দর্শনার্থীদের দেখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে এবং এই ব্রিজটিতে পদ্মা সেতুর মতো কোনো রেস্ট্রিকশন নেই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি লালন শাহ সেতু থেকে হারান ব্রিজের উপরে। যখন ট্রেন যায় তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এবং এই ট্রেনটি হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর হয়ে চিলাহাটি অভিমুখে রকেট মেল, যেই ট্রেনটি এই সময় হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছে যখন আমরা লালন শাহ সেতু পার হচ্ছিলাম তখনই। ভিউয়ার্স, কথা বলতে বলতেই আমরা সেতু শেষ প্রান্তে অর্থাৎ কুষ্টিয়া প্রান্তে চলে এসেছি। এর মাধ্যমে আমাদের পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতু পার হওয়া শেষ হলো এবং আপনাদের যাদের ভালো লেগেছে ভিডিওটি তারা ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন।